নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে সকাল 10:30টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে স্নান কমপ্লিট করে একদম রেডি হয়ে নিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জানি না যেতে পারবো কিনা আদৌ। তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে বৃষ্টি সকাল থেকে, আর যত বেলা বাড়ছে বৃষ্টিটা বাড়তে থাকছে। মিষ্টি এখন একটু ঘুমোচ্ছে, আর মিষ্টি ঘুম থেকে ওঠার পরে ওকে স্নান করাবো, খাওয়াবো, সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরেই ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বিকালের দিকেও যেতে পারি যদি এরকম বৃষ্টি হতে থাকে। তো যাই হোক, আজকে সারাদিনে অনেকগুলো কাজ কমপ্লিট করানোর ব্যাপার রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে শেতলা পুজো রয়েছে নিচে, তো সেই জন্য পান্তা করা হয়েছে। মম আগের দিন রাতেই সব ভাত টাত ভাজা সবকিছু রেডি করে রেখেছিল। তো রয়েছে পান্তা, আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর আলু সিদ্ধ। মিষ্টিকে খাইয়ে দিয়েছি, এরপর আমরা খেতে বসছি। তো এই যে ম্যাডাম এখানে বসছে। প্রথমবার মিষ্টিকে মৌসম্বির জুস খাওয়াবো আজকে। তো ওর বাবা এরকম ভাবে বললো, যেহেতু এখানে জুসার টাইপের কিছু নেই, আনা হয়নি, তো ছাঁকনিতেই আমরা করে নেব। তো এরকম ভাবে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর ছাঁকনিতে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখা যাক মিষ্টি কতটা পছন্দ করে। ঘুম হয়ে গেল? কি কি কিভাবে সুন্দর হচ্ছে বলো? বাহ, দারুণ হচ্ছে তো। কি হয়েছে? কি? এই তো আমরা জুস খাবো, জুস। জল খাবে না? জল খাবে না তুমি? ভাল লেগেছে, ভাল লেগেছে, পছন্দ করছে। জল 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 খাবে তো। মিষ্টি জল খেতে ওস্তাদ, খাবার দিলে খেতে চায় না অতটা। ভালো ভালো মামা, ভালো। লেবুর রস ভালো, ভালো লেবুর রস ভালো, ভাল লাগছে খেতে। আগের দিন মিষ্টিকে বেদানার রস খাইয়েছিলাম। তো মাম্মা একটু খাও, একটু খাও, সব পড়ে যাচ্ছে তো। ইয়াম্মি। বাবা, মিষ্টি একটু খেলে এরকম হাসি মুখে যদি খায় বাচ্চারা, তাহলে কত শান্তি লাগে। যারা মায়েরা দেখছেন তারা জানবেন।
তাই না বল মাম্মা? কি ভালো লাগে বল এরকম হাসি মুখে খেলে। ঠিক আছে মাম্মা, আর ওকে মাম্মা। হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। খাওয়া হয়ে যাক তারপর ধর মুড়ি। মিষ্টি এইভাবেই মুড়ি খেতে ভালোবাসে, আর ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর ওকে বাটিতে দেওয়া হয়েছিল, কিন্তু এইভাবেই ও ফেলে খায়, তাই না মাম্মা? না না, বলে বাবা যে আমার শোনটা পাকায়। মাম্মা মেনা সেদিন দুপুরের পর আবার পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো মম এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি সকাল সকাল রান্নাবান্না শুরু করেছে। তার কারণ হচ্ছে আজকে আবার চিমনিটা লাগানোর রয়েছে। চিমনি যে লাগাতে আসবে তারপরে তার মম রান্নাবান্না এখানে করতেই পারবে না, সেজন্য একটুখানি তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছে। প্রথমে এখানে করে নিচ্ছে ডিম কষা। রাতে যেহেতু আজকে লুচি করবে তার জন্য ডিম কষা আর চানা মশলা বানাচ্ছে। আর আজকে ইলিশ মাছ আনা রয়েছে, তো ইলিশ মাছটাও তৈরি করবে। তাহলে চলুন পরপর আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। 3-4 দিন হলো আমরা চিমনিটা অর্ডার করেছি, তো তার মধ্যে এসে গিয়েছে। তো আমরা অর্ডার করেছিলাম লিভ পিওর কোম্পানির চিমনি। তাহলে চলুন আপনাদেরকে একবার লুকটা দেখিয়ে দেওয়া যাক। চিমনিটা অনেকটা বড় রয়েছে। মমের যেহেতু 2 বার্নার গ্যাস ওভেন রয়েছে, তো তার জন্য 3 বার্নার চিমনি অর্ডার করা হয়েছিল। আসলে এটা আমার কিচেনে যখন চিমনি লাগানো হচ্ছিল তখনই ওরা বলেছিল যদি 2 বার্নার হয় তাহলে 3 বার্নার ক্ষেত্রে কাজ করবে, এরকম চিমনি অর্ডার করা দরকার। তো মমের ফ্ল্যাটের ক্ষেত্রে সেরকমটাই অর্ডার করা হয়েছে। আরও একটা জিনিস যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো চলুন সেটাও একটুখানি দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে। তো মিষ্টির যে আম্বিলিকাল কর্ডটা রয়েছে, তো সেটা আমরা যত্ন সহকারে রেখে দিয়েছি। তো সেটা আমাদের ইচ্ছা ছিল যে রেজিন আর্ট করব সেটা দিয়ে। তো সেরকম কিছু জিনিস আর কি খুঁজে পাচ্ছিলাম না। অনলাইনে অনেক কিছুই অর্ডার করেছিলাম, কিন্তু তারপরে আবারও সেটা রিটার্ন করতে হয়েছে। রিটার্ন করেছি এই কারণেই, যেহেতু আম্বিলিকাল কর্ডটা ওর মধ্যে একটা ক্লিপ রয়েছে, তো ক্লিপটা একটু হাইট বেশি রয়েছে। তো যেটা আমরা অর্ডার করেছিলাম সেই যে মোল্ডটা ছিল সেটা খুবই পাতলা ধরনের, তো সেজন্য আমি চাইছিলাম একটা মোটা ধরনের মোল্ড হোক। তো সেরকমই একটা অর্ডার করে লাগিয়ে যে রেজিনগুলো পাওয়া যায়, অল্প একটু রেজিনের অনেকটা করে দাম দেখাচ্ছে ওরা। তো জানি না ওটা দিয়ে কতটা কাজ হবে, তো সেটা আমি অর্ডার করেছি। তো জাস্ট মোল্ডটা এসেছে বলে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর রেজিন একটা যেদিন বানাবো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে মোল্ডটা, এটা একদম সিলিকনের তৈরি। তো আমি এরকমই মোটা ধরনের মোল্ড একটা চাইছিলাম, তো এক্স্যাক্টলি সেরকমই পেয়ে গেলাম। তো এইটা মধ্যে রেজিন দিতে হবে। রেজিন দেওয়ার পরে তার মধ্যে হচ্ছে আম্বিলিকাল কর্ড যেটা রয়েছে, এছাড়া আরও যা যা জিনিস আমি দিতে চাই, যেরকম মিষ্টির বার্থ ওয়েট কত ছিল, ওর হাইট কত ছিল, জন্মের সময় মিষ্টির একটা ছোট্ট ফটো দিতে পারি। এছাড়া মিষ্টির পায়ে একটা ক্লিপ ছিল এবং সেই ক্লিপটা একই রকম আমার হাতেও ছিল, সেই ধরনের ক্লিপগুলো এর মধ্যে আমি স্টোর করে রাখতে পারি। তো দেখা যাক কিরকম সুন্দর করে সাজানো যায়, আর ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। মমের কিচেনে এই জাস্ট চিমনি
চিমনি লাগানো হলো, এই জাস্ট গেল লাগিয়ে, আর মম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা আমাদের বাড়িটা টাচ মোডে ছিল, এটা হচ্ছে সেন্সর মোডে। তো অনেকগুলো অপশন রয়েছে। চিমনিটা লাগানোর পরে মম প্রথম ইলিশ মাছের প্রিপারেশন দিয়ে আজকে শুরু করলো। তো ইলিশ মাছটা প্রথমে ভেজে নিচ্ছে। তো আজকে আমাদের হবে হচ্ছে সর্ষে ইলিশ। আর সকালে কিছু রান্না অলরেডি হয়ে গিয়েছে, যেরকম লাউ ডাল, তার সঙ্গে নিম বেগুন ভাজা, আর এখন ইলিশ মাছটা করে নিচ্ছে। আজকে এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে ইলিশ মাছ খুবই ভালো লাগবে। আর যদি খিচুড়ি হতো তো খুব ভালো হতো। তো ঠিক আছে, সকাল থেকে বোঝা যায়নি যে এরকম বৃষ্টি হবে আর ইলিশ মাছ পাওয়া যাবে। ভিডিওটা শেষ করব এখন। তো তার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইবো। সেটা হচ্ছে কয়েকদিন ধরে আমার কমেন্ট সেকশনে, যেরকম আগের দিন যে লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই কমেন্ট সেকশন থেকে শুরু করে এছাড়া অনেক শর্ট ভিডিওতে এরকম কমেন্ট আসে যে দিদি তুমি আগে যেরকম ভিডিও বানাতে, বা মধুরিমা তুমি আগে যেরকম ভিডিও বানাতে সেরকম ভিডিও এখন আর হচ্ছে না। আসলে আগে যে ভিডিওগুলো আমি পোস্ট করতাম সেই ভিডিওগুলো বানানোর জন্য বেশ কিছুটা সময় কিন্তু সেখানে দিতে হয়। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কি বলবো, এই যে ক্যামেরার অ্যাঙ্গেল চুজ করা, মানে একটা ছোট্ট 15 সেকেন্ড কি 20 সেকেন্ডের ভিডিও নেওয়ার জন্য ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক চুজ হওয়া দরকার। তার সাথে সাথে আমি কি করছি সেটা ক্লিয়ারলি ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে দেখানো দরকার। কিন্তু এখন যে মানে যে ধরনের ভিডিও আর কি আমি বানাই, বেশিরভাগ মিষ্টি রিলেটেড ভিডিও আমি শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। আসলে মিষ্টি জীবনে আসার পর থেকে পুরো জীবনটাই মিষ্টি আর মিষ্টি। তো সেই জন্য আর কি আগের মতন আর কি ভিডিও এখন আর বানানো হচ্ছে না। তবে আমি চেষ্টা করব, ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে যে সময় থেকে আমার চ্যানেলের পিক আপ টাইম ছিল আর কি সেই রকম ভিডিও আবার পোস্ট করার জন্য। ডেফিনেটলি আমি আপনাদের কমেন্ট পড়ার পরে আমি আজকেই আমার আগের কয়েকটা ভিডিও দেখছিলাম। ভিডিও বানানো বা ইউটিউব কন্টেন্ট বানানো আমার কাছে একটা সত্যি এখন একটা প্যাশন বলতে পারেন। আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, অ্যাঙ্গেল থেকে সুন্দরভাবে যাতে আমি ভিডিও নিতে পারি, ভিডিও করাটা আমার সত্যি খুব ভালো লাগে। তো আমার ডেফিনেটলি চেষ্টা থাকবে যে নেক্সট ভিডিও থেকে সেরকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি। ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন, আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।